হয়েছে এবার শান্তি, পাল্টে আসি। অনেক অনেক কাল সকালে আমার একটা খুব জরুরি মিটিং আছে, তার উপরে কাল সকালে উঠতে হবে, বাড়ির কাজ করতে হবে। কি করছো বলো? আরে বসো। বসবো? অনেক এখন বসবো কেন? আর আমার তোমাকে সাজানো এখনো শেষ হয়নি দুর্গা। মানে তোমার জন্য। ধরো। এটা তো ল্যাপটপ। ডেভেলপিং কান্ট্রির চিফ মিনিস্টার তুমি, নিজেকে তো ডেভেলপ করতে হবে। এসব ছাড়া কি কাজ হয়? কিন্তু আমি তো কি করে এসব কি, আমি তো এই সব কিছু। তুমি জানো না তো কি হয়েছে? আমি তো জানি, আমি তোমায় শিখিয়ে দেবো। কিন্তু অনেক শিখে কি হবে? গোটা দুনিয়াটাই তোমার আঙুলের ডগায় থাকবে। হ্যাঁ দুর্গা, দেশটা একটা ভালো এবং যোগ্য হাতে পড়েছে, আর আমি চাই তোমার হাত ধরে দেশের সব মানুষের ভালো হোক। আমার উপরে অনেক গুরুদায়িত্ব অনেক, তার উপরে তুমি আরো ভার চাপিয়ে দিলে। আমি তো আলাদা করে আর কিছু চাপাইনি। না, কিন্তু তোমার এই বিশ্বাসের ভার তো অনেক। না না, আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওনাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। দেখুন, সময়ের দাম সবারই আছে। আচ্ছা, আমি এসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? রাখুন। খুব লেট হয়ে গেছে, কাকে বলে যাই? না, বরং এখান থেকেই বলে যাই সবাইকে। আমি বেরোচ্ছি, আমার আজ একটু তাড়া আছে। আমি তোমাদের সবাইকে ফোন করে নেব। আসছি সবাই। কি ব্যাপার দুর্গা, তোমার না একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি এখনো এখানে? কি কি হয়েছে মা? দুর্গাকে নিয়ে কোনো সমস্যা? সমস্যা? সমস্যা তোর বউকে নিয়ে? তোর বউ তো সব সমস্যার সমাধান করে ছোট খোকা। আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোর বউকে নিয়ে কিছু বলবো? মা, এত কথা না বাড়িয়ে তুমি বলেই দাও না, তুমি এক্স্যাক্টলি কি করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, আমি করেছি ছোট খোকা, সব আমি করেছি। আমি খুব খারাপ মানুষ, তো অত্যন্ত খারাপ শাশুড়ি। তোর বাবার জায়গা নিয়েছি, তোর বাবার জায়গা নিয়েছি, তো সেজন্য আমি ছোট বৌমাকে অত্যাচার করেছি। তুমি কি বলছো? তুমি এটাই সত্যি ছোট খোকা। জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর তোর বউকে। এসব কি বলছে মা দুর্গা? আরে বাবা, কি বলছে জিজ্ঞাসা করলে আবার সবটা প্রথম থেকে শুরু হবে। অনি, তুমি এসবের মধ্যে ঢুকো না। এখন যেটা হচ্ছে আপাতত সেটাকে বন্ধ করো, তাহলেই হবে। কিন্তু মা এরকম ভাবে বলছে, আর আমার মায়ের চোখে জল। দুর্গা, তুমি কি মাকে কিছু বলেছো? অনেক কি হয়েছে আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। প্লিজ দিদি ভাই, তুই প্লিজ একটু চুপ কর। আমি দুর্গাকে কিছু জিজ্ঞেস করছি। দুর্গা,
বলো প্লিজ। অনি, আমি আবার এখানে ওইসব কথা তুলতে চাই না, তাহলে শুধু শুধু তিক্ততা আর ভুল বোঝাবুঝি পারবে। কিন্তু এই জায়গাটাই তৈরি হচ্ছে কেন দুর্গা? কারণ তোর বউ মুখ্যমন্ত্রী বলে। ক্ষমতার চূড়ায় বসে আছে তো, যা খুশি করতে পারে, যা খুশি বলতে পারে। ও কোন অন্যায়টা করেছে বর্তি? করেনি, করেনি বলছি তো, যা করার আমি করেছি, সব ভুল আমি করেছি। এভাবে বললে তো পুরো কথাটাও বলতে হয় মা, না হলে তো ভুল বোঝাবুঝি আরো বাড়বে। ভুল বোঝাটা এখানে দাঁড়িয়ে হবে কেন? ঘরের মধ্যে বসেও তো বোঝানো যেতে পারে। মা, মা এদিকে তাকাও, আমার দিকে তাকাও মা, তাকাও। কেন তুমি এরকম করছো? কি হয়েছে মা? তোমার কেন এত অভিমান? বলো আমাকে, বলো কেন এত অভিমান করছো বলো। অভিমান করে লাভ কি ছোট খোকা? তোদের কি তাতে যায় আসে কিছু? মা প্লিজ দেখো, হয় পুরো ব্যাপারটা খুলে আমায় বলো, না হলে সব বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করাই ভালো। আমি মুখ খুললেই তো। মা, মা তোমার কি ভালো লাগছে না যে আমরা সবাই ভালো আছি, শান্তিতে আছি? ভালো যাতে থাকি সেজন্যই তো ওকে দুটো কথা বলতে গেছিলাম ছোট খোকা। কিন্তু ওর নাকি দাঁড়িয়ে কথা শোনার সময়টুকু নেই। হ্যাঁ, থাকবে কেন? আমাকে বুঝিয়ে দিল যে এই সংসারে আমার কদর নেই। মা প্লিজ প্লিজ। আমি বুঝি, যার স্বামী জেলে তার কি কোনো মান আছে? মা, তুমি এখন দুর্গাকে আবার রান্না করতে বলছো। তুমি জানো যে আজকে দুর্গার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আর এমন নয় যে ওর কাজ করে বেরোয়নি, তুমি ওর সব রান্না ফেলে দিয়েছো। মা, মনি কি বলছে? তুমি কেন করেছো মা এটা? তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি ছোট খোকা। আমি করেছি কারণ সিন্নি করার ব্যাপার আছে, ভোগ রান্না করতে হবে তোদের কল্যাণের জন্য, তোদের সকলের কল্যাণের জন্য। আমি সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করেছি তাই। বাড়িতে পুজোর ব্যবস্থা করেছেন, এটা তো আমাকে বলেননি। হ্যাঁ তো, আমরা কেউ তো কিছু জানি না দিদি ভাই। তুমি কখন এই সমস্ত আবার? এটাই তো আমার কথা, এটাই আমার প্রশ্ন। এত কৈফিয়ত দিতে হবে কেন? আমি যে বলেছি তার কি কোনো দাম নেই? মা, মা তুমি এভাবে ভাবছো কেন? একটা জিনিস বোঝার চেষ্টা করো, দুর্গাকে আগে থেকে না বললে ওর পক্ষে। আমি যে পুজো করব সেটা আমি সকালেই ঠিক করেছি, আর সবার আগে আমি দুর্গাকেই বলেছি। কিন্তু মা, ওর তো অন্য কোনো কাজও। তাহলে সেটাই করুক না। বড় বড় কথা বলার কি দরকার? কেন বলে ও সব সামলাতে পারে, সব করতে পারে? বাড়িতে একবেলা পুজোর থেকে দুর্গার মিটিংটা অনেক বেশি জরুরি। তুমি এসো দুর্গা, তোমার না থাকার জন্য এই পুজোটা আটকাবে না। হ্যাঁ মা, তুমি যেভাবে পুজো করতে চাইছো সেভাবেই হবে, কিন্তু এখন তুমি দুর্গাকে ছেড়ে দাও মা। আমি দুর্গাকে ধরেই বা রেখেছি কখন? আর সেই ক্ষমতাই আমার কোথায়? কিন্তু যার নামে পুজো সেই যদি না থাকে তাহলে পুজো দেয়া না দেয়া তো সমান। তুমি কি বাড়ি থেকে এখন ফোনে কথা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকে আমি এই কনফারেন্স কলে নিয়ে নিচ্ছি। এটা করলে তো ভালোই হয়। কানে ছিপি গুজে আর যাই হোক, পুজো হয় না। মা, আমার বাড়িতে যতক্ষণ পুজো চলবে কেউ ওই ফোন টোন একদম ধরবে না।